হ্যালো ফ্রেন্ডস, রঞ্জিতার রান্নাঘরে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের বানিয়ে দেখাবো চিতল মাছের কালিয়া। তো অনুষ্ঠান বাড়িতে যেরকম কাতলা কালিয়া হয়, আজকে ঠিক সেইভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। তো রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে এবং গরম গরম ভাতে কিন্তু আরও ভালো লাগে খেতে। তো তার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি চিতল মাছ। তো চিতল মাছের পিস দিয়ে কিন্তু রেসিপিটা বানাবো। তো আমি মাছগুলো নিয়েছি। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, 1 চামচ লবণ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো ভালো করে দেখো মাখিয়ে নিয়েছি। এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিতে হবে। তো 5 মিনিট পরে কিন্তু মাছগুলোকে আমি তেলের মধ্যে ভাজবো। তো আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তো রেসিপিটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই রান্না করছি। তো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। তো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো এবারে মাছগুলো আমি একে একে করে ভেজে নেব। তো দেখো তেলটা যে গরম হয়েছে বোঝাই যাচ্ছে, তেল থেকে ধোঁয়া উঠছে। তো এবারে মাছগুলোকে আমি ভেজে নিই। তো এক পিঠ দেখো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো এবারে আমি উল্টে দিচ্ছি। দেখো এখানে আমার সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি। তো মাছ ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেছে, তো ওই তেলেই কিন্তু আমি রান্না করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি এতে গোটা জিরে 1 চামচ, একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো তেজপাতা। তো ফোড়নগুলোকে একটু ভেজে নিচ্ছি। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো আমি একটা পেঁয়াজ নিয়েছি কুচনো। তো পেঁয়াজটাকে কিন্তু একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো আমি বাটা পেঁয়াজ। তো এখানে আমি বাটা পেঁয়াজ নিয়েছি। 2টো পেঁয়াজকে বেটে নিয়েছি। তো একটা পেঁয়াজ কুচনো নিয়েছি আর 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি মিডিয়াম সাইজেরই নিয়েছি। তো এবারে পেঁয়াজটাকে কুচনো পেঁয়াজের সঙ্গে এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়তে হবে। তো 2 থেকে 3 মিনিট নাড়ার পরে পেঁয়াজের যে গন্ধটা কিন্তু কাঁচা গন্ধটা কেটে গেছে। তো এরপরে এতে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দিয়ে কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে। আদা রসুনের গন্ধ যতক্ষণ না কাটছে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো আদা রসুন দেওয়ার পরে আদা রসুনের গন্ধ কিন্তু কেটে গেছে। তো এরপরে আমি এক করে মশলা দিতে থাকবো। তো প্রথমেই দিয়ে দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু কাসুরি মেথি, 1 চামচ লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। তো একটু মশলাটাকে দেখো ভালো করে কষে নিয়েছি। তো এরপরে দিয়ে দেবো আমি টমেটোর সস। তো টমেটোর সস যদি না থাকে তোমরা এর পরিবর্তে টমেটো পেস্ট করেও দিতে পারো। তো টমেটোর সস দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তো এরপরে দিয়ে দিচ্ছি সামান্য জল। তো টমেটোর সসটা দিয়ে তারপরে একটু কষে জলটা দিয়ে আবারও একটু কষে নিতে হবে। ফ্রেন্ডস দেখো এদিকে মশলাটা কষার পরে কি সুন্দরভাবে ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এবারে দিয়ে দেবো আমি টক দই। তো 2 থেকে 3 চামচ আমি টক দই দিয়ে দিলাম। আর টক দইটাকে আমি ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম। তো টক দই দেওয়ার পরে টক দইটাকে যখন তোমরা কষবে তখন কিন্তু তোমার গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। তো দেখো মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপরে আমি দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পরে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো এবারে আমি ওভেনটাকে বাড়িয়ে দিচ্ছি। এদিকে দেখো আমার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এবারে এক এক মাছ আমি ছেড়ে দিচ্ছি।
তো মাছগুলো দিয়ে দিয়েছি সবগুলো। তো মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিলাম। তো দেখো ঝোলটা ফুটেও গেছে। তো এবার একটু ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেছে, এবারে ঢাকাটা আমি খুলবো। তো এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু পারলে এরকম একবার চেষ্টা করে দেখো, মানে বানিয়ে দেখো। তো খুবই সুন্দর হয়। আর গরম গরম ভাতে মাছের কালিয়া তো আরও ভালো লাগে খেতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। পাত্রে আমি ঢেলে নিয়েছি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের দেখা হচ্ছে আবারও একটা নেক্সট একটা রেসিপিতে। ততক্ষণে তোমরা কিন্তু সবাই ভালো থাকো, সুস্থ থাকো।